কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ভুট্টা চাষে যুক্ত হয়েছে নতুন সম্ভাবনা। বিশেষ করে ভুট্টা রাজ P95 জাতের ভুট্টা ভালো ফলন হওয়ায় কৃষকদের মুখে ফুটেছে হাসি। আগামী মৌসুমে জাতের চাষ আরো বাড়বে বলে আশা কৃষি কর্মকর্তাদের। ফুলবাড়ী প্রতিনিধি মুস্তাফিজুর রহমান জাহাঙ্গীরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মাঠ জুড়ে এখন সবুজ আর হলুদের সমারোহ। যতদূর চোখ যায় শুধু ভুট্টার ক্ষেত। চলতি মৌসুমে উপজেলার প্রায় 2265 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। এর মধ্যে ভুট্টার রাজ P95, ভুট্টার রাজ 55, কাবেরী 54, ব্ল্যাক, সুপার শাইন, সম্রাট ও তাজমহল জাতের ভুট্টা রয়েছে। এবার পরীক্ষামূলকভাবে চাষ করা ভুট্টার রাজ P95 জাতটি কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। ভালো ফলন ও রোগবালাই কম হওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে দিন দিন। আমি ভুট্টা রাজ P95 আবাদ করছি। মোটামুটি এবছর খুবই ভালো ফলন এবং মশার গ্রোথ অনেক ভালো। আমরা আগে অন্যান্য ভুট্টা লাগাছি, ভালো ফলন হয় নাই, কিন্তু অনেকজনের কাছে শুনি যে আশপাশে শুনি যে ভুট্টা রাজ নাকি ভালো ফলন হয়। তাই ওই জন্য এবার আমরা ভুট্টা রাজ P95 লাগাচ্ছি। কৃষি অফিস বলছে ভালো ফলনের খবর ছড়িয়ে পড়ায় উপজেলার অন্যান্য কৃষকরাও এই জাতের ভুট্টা চাষে আগ্রহ দেখাচ্ছেন। ফলে আগামী মৌসুমে এই জাতের ভুট্টা চাষ আরও সম্প্রসারণ হবে। ফুলবাড়ী উপজেলায় 25-26 অর্থ বছরে প্রায় 2265 হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। ফুলবাড়ী উপজেলার যে চর অঞ্চলের জমিগুলো রয়েছে সেগুলোতে বেশি এই ভুট্টা চাষ করা হয়েছে, ব্যাপক সম্প্রসারিত হয়েছে এবং ভুট্টার বর্তমান অবস্থা ভালো। মোচার আসা শুরু করেছে। আমরা কৃষকদের কারিগরি সহায়তা প্রদান করছি। এই জাতের ভুট্টা চাষ আরও সম্প্রসারণ হবে। নতুন জাতের ভুট্টা চাষের সফলতা কৃষকদের মাঝে আশার আলো দেখাচ্ছে। পরিকল্পিতভাবে চাষাবাদ হলে ভুট্টা এই অঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হয়ে উঠবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। চ্যানেল এস নিউজ ডেস্ক।